আজ শিক্ষার্থী বন্ধুরা শিকিলিকি চ্যানেলে আজকে আমরা শিখব নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধর সন্ধি মনে রাখবো আমরা এইভাবে যে দেখেন এক নাম্বারটা লিখছি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশল। তো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশলটি হচ্ছে পৌরকুলটা অক্ষুহিনী স্বীয় রক্তুষ্ট শুদ্ধোধনে। কি বলছে? পৌরকুলটা অক্ষুহিনী স্বীয় রক্তুষ্ট শুদ্ধোধনে মার্তণ্ডের সারঙ্গ বাজিয়ে গবাক্য গোবেন্দ্র ও অন্যান্যকে নিয়ে শৈর সীমন্তে বিম্বুষ্ট করলেন। কি বলছে? যে পৌরকুলটা অক্ষুহিনী স্বীয় রক্তুষ্ট শুদ্ধোধনে মার্তণ্ডের সারঙ্গ বাজিয়ে গবাক্য গোবেন্দ্র ও অন্যান্যকে নিয়ে শৈর সীমন্তে বিম্বুষ্ট করলেন। তো পৌর দিয়ে পৌর, কুলটা অক্ষুহিনী স্বীয় রক্তুষ্ট শুদ্ধোধনে দিয়ে হচ্ছে কি শুদ্ধোধন, মার্তণ্ডে দিয়ে মার্তণ্ড, সারঙ্গ তারপর গবাক্য গোবেন্দ্র অন্যান্যকে দিয়ে হচ্ছে অন্যান্য, শৈর সীমন্তে দিয়ে সীমন্ত, বিম্বুষ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তারপর দেখেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। কি লিখছি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। নিপাতনে সিদ্ধ কি ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। কৌশলটি হচ্ছে মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলিকে বলে। কি বলছে? মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলিকে বলে বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। 11 জনকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রের সুরজ গুষ্পদ চুরি করে, তবু বিশ্বামিত্র কেন তাদের প্রায়শ্চিত্র করিয়ে দুর্লোকে যাবার ব্যবস্থা করে। এখানে দুর্লোক হচ্ছে স্বর্গ, বুঝছেন? তো চুরি করলে তো সাধারণত ফাফ হইলে নরকে যায়, আর চুররা তো কি নরকে যাইব এদের কাজকর্মের কারণে। কিন্তু বিশ্বামিত্র কি করছে? তাদের প্রায়শ্চিত্ত করা লিছে, প্রায়শ্চিত্ত করা সেটা কি করছে? স্বর্গে যাইবার ব্যবস্থা করে দিছে, আমাদের দুর্লোকে যাইবার ব্যবস্থা করে দিছে। তো এটাই ছিল আমাদের গল্পাকারে আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা মনে রাখবো। কি বলছি? আবার কৌশলটি আবার আলোচনা করছি যে মনীষা আশ্চর্য হয়ে পতঞ্জলিকে বলে বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর মানে চোর, তস্কর মানে কি চোর। 11 জনকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রের সুরজ গুষ্পদ মানে গরু, ঠিক আছে, গরু চুরি করে, তবু বিশ্বামিত্র কেন তাদের প্রায়শ্চিত্ত করিয়ে দুর্লোকে যাবার ব্যবস্থা করে। এখানে দেখেন মনীষা দিয়েছে মনীষা, আশ্চর্য, পতঞ্জলি দিয়ে পতঞ্জলি, তারপর হচ্ছে বৃহস্পতি বনস্পতি, পরস্পর তস্কর, 11, তারপর হরিশ্চন্দ্র সুরস গুষ্পদ, বিশ্বামিত্র প্রায়শ্চিত্ত, দুর্লোক। ঠিক আছে, এ হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, কি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তারপর দেখেন কি লিখছি, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি মনে রাখবেন এভাবে যে উত্থাপিত সংস্কৃতির সংস্কার ও উত্থান ঘটিয়ে উত্থাপন করাই পরিষ্কৃত হলো। কি বলছে? উত্থাপিত সংস্কৃতি পরিষ্কার সংস্কার ও উত্থান ঘটিয়ে উত্থাপন করাই পরিষ্কৃত হলো, মানে কি যে প্রশংসিত হলো আর কি, পরিষ্কৃত বলতে প্রশংসিত হলো। তো মনে রাখবেন যে উত্থাপিত সংস্কৃতি পরিষ্কার সংস্কার উত্থান, তারপর উত্থাপন, তারপর হচ্ছে পরিষ্কৃত, এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তারপর দেখেন 4 নম্বরটা লিখছি বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি মনে রাখার কৌশল। বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি মনে রাখার কৌশল। কৌশলটি হচ্ছে ভাস্কর অহর্নিশ অহর। ভাস্কর মানে সূর্য, তাহলে ভাস্কর কি করছে? ভাস্কর অহর্নিশ অহর বাচস্পতিকে আস্পদ করে। কি বলছে? ভাস্কর অহর্নিশ অহর বাচস্পতিকে আস্পদ করে। এখানে ভাস্কর অহর্নিশ অহরহ বাচস্পতি, তারপর আস্পদ, এগুলো হচ্ছে বিশেষ নিয়মে সাধিত কি সন্ধি? আপনার বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। বিশেষ নিয়মে সাধিত বিসর্গ সন্ধি। তো প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণের মধ্যে দেখবেন অনেকগুলোই থাকে, এর মধ্যে যদি একটা থাকে কি মনীষা মনে করেন, আর অন্যগুলো মার্তণ্ড, সারঙ্গ, তারপর গবাক্য থাকলো। ঠিক আছে, তাহলে নিপাতনে কি বলছে? ব্যঞ্জন সন্ধি, তার মানে আমরা মনীষার মধ্যে কারেক্ট চিহ্ন দেব। ঠিক আছে, এভাবে প্রশ্ন করে। তো এইভাবে যদি শিখেন আশা করি আপনি এই যে ছন্দগুলো যদি মুখস্থ করে নেন, আশা করি আমি পরীক্ষায় একদম ভুল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, এটা পরীক্ষিত। ঠিক আছে, আমিও দেখছি, আমিও পারছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আজ আর নয়, আমরা আগামী ভিডিওতে
আরেকটি এরকম টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই ভিডিও দ্বারা আপনাদের যৎসামান্য হলেও উপকার হচ্ছে কি না। যদি উপকার হয় তাইলে আমার ভিডিও করা সার্থক হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।